দর্শক আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এদেশের ডিপেন্ডেন্ট হিসেবে আসছি। এখন আমার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক যাইতেছে না। এখন আমি একটু দেশে যাইতে চাইতেছি। তো দেশে যাওয়ার পর আমি দেশে এখানে আবার আসার ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে কিনা একটু জানতে চাইতেছি। এখন আপনার ওয়াইফ যদি রিপোর্ট করে দেয় যে জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ নেই, এয়ারপোর্ট আপনাকে ঢুকতে দেবে না। আপনি কি জানেন আপনার ওয়াইফ রিপোর্ট করেছে কি করে নাই? না, উনি এখন করে নাই। আমার এই ভিসা আছে, সবকিছু এখনো স্ট্যাটাস ঠিক আছে। গুড। এখন আপনার যদি যাওয়ার পর ওয়াইফ রিপোর্ট করে দেয় তখন আপনি কি করবেন? জি হ্যাঁ, এইটা এটা তো আমি বুঝবো না। এই সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার সংসার, আপনার স্ত্রী, আপনার জীবন। আমার দায়িত্ব আপনাকে ওয়াকিবহাল করা। আপনার স্ত্রী রিপোর্ট করে দিলে আপনার বিপদ আছে। সুতরাং আপনি অ্যাসেস করেন আমি দেশে যাব। দেশে যাওয়ার পর তার সাথে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিনা, সে টেলিফোনে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিনা, টাকা পয়সার কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের যে সংসারের সমস্যা সেটা দেশে গেলে বাড়বে কি কমবে, এটা আপনি অ্যাসেস করতে হবে না দর্শক? জি, উনি যাইতেছে, উনি যাবেন, জাস্ট আমি যাইতেছি। আমি সেটাই তো বলতেছি, আপনি যাওয়ার পর তিনি ক্যান্সেল করে দিল আপনার ভিসা, তখন আপনি ওই অ্যাসেসটা করেন দর্শক। আমি তো বলতে পারবো না উনি আপনি কাটেল না করলে আপনি সরাসরি ফেরত চলে আসবেন। সমস্যা একটাই, তিনি ভিসা কাটেল করে দিলেন। আমার থেকে দর্শক বুঝতে পারতেছেন? জি জি জি। আপনার মতে কি আপনার স্ত্রী আপনার চলে যাওয়ার পর ভিসা কাটেল করতে পারেন? সম্ভাবনা আছে? যেহেতু সম্পর্কটা এখন ভালো যাইতেছে না, এরকমটাই মনে হয়, এজন্য আমার একটু ভয় যাবেন না। লাগতেছে। ফুল স্টপ, আমার অ্যাডভাইস যাবেন না। যদি তার ভিসা কার্টেল করে দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে করবেন কুবুদ্ধি পায়। আপনার স্ত্রী যত না কার্টেল করতে চাবে তার আশেপাশের লোকটা বলবে কার্টেল করে দে, শেষ করে দে, শিক্ষা দে, একটা ভালো শিক্ষা পাবে। এই কান কথায় কুমন্ত্রণায় দিবে একটা ইমেল করে, জাস্ট একটা ইমেল লাগে। আর আমাদের কাছে যদি আসে আমরা তো পয়সা পাবো আপনার স্ত্রীর কাছ থেকে, আমরা হাসতে হাসতে পয়সা নেবো, ইমেলও করে দেবো। আপনার পাসপোর্ট নম্বর দিয়ে দিবে, আপনার বায়োমেট্রিক কার্ড নম্বর দিয়ে দিবে, আপনার ই ভিসার ডিটেল দিয়ে দিবে, আমরা রিপোর্ট করে দিব কেল্লাফাতে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি, আমার একটা প্রশ্ন ছিল, এখন যেহেতু সম্পর্কটা ভালো যেতেছে না আমার, তো উনি যদি যে কোনো সময় কোনো ধরনের রিপোর্ট করে, আমি কিভাবে জানতে পারবো? আপনাকে বলবে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার নাই, যদি এই দেশে থাকেন তখন আপনাকে এই 60 ডেজ নোটিশ দিবে, নতুন আবেদন করেন। আর দেশে চলে গেলে আপনাকে ঢুকতে দেবে না। না, আমি এখন দেশে যদি না যাই, এখন যদি উনি যদি এখানে থাকা কালে কার্টেলম্যান চিঠি দিবে আপনাকে 60 ডেজে, তুমি 60 দিনের মতো নতুন ভিসার আবেদন করো, কারণ তোমার বউ তোমার ভিসা কেটে দিচ্ছে, আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে। আপনি যে আপনার স্ত্রীর আন্ডারে গিয়েছিলেন, যে অ্যাপ্লিকেশন করেছিলেন, ওখানে কি আপনার ইমেল দেওয়া ছিল? সরি, আমি বুঝতে পারি নাই। আপনি যে স্পাউস ভিসা পেয়েছেন সেই ভিসায় কি আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল? আপনার ইমেলে কি ভিসা নোটিফিকেশনটা আসছিল? জি 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 জি, আমারটা আমার, ওনারটা ওনার। তাহলে কি হবে, আপনার কার্টেলমেন্ট আপনার ইমেলে আসবে। এই দেশে থাকলেন, আপনার স্ত্রী ভিসা কার্টেল করে দিল, ইমেলটা আপনার কাছে আসবে যে তোমার স্ত্রী তোমাকে একসঙ্গে থাকো না, তিনি বলেছেন জেনুইন সাবসিস্টিং ম্যারেজ নেই, সুতরাং তুমি এদেশ থেকে চলে যাও, বা 60 দিনের মধ্যে অন্য কোনো রুটে আবেদন করো। এই চিঠিটা আপনার কাছে আসবে যদি এদেশে থাকেন। বাংলাদেশে গেলেন, আসার চেষ্টা করলেন, কারণ বাংলাদেশ থেকে তো জানবে না, তারা তো জানবে আপনার ই ভিসা আছে, তাই না? জানবে যে ব্রিটিশ সরকার আটকায় দিবে আপনাকে এয়ারপোর্টে, তখন ঢুকতে দিবে না। আমি কি ওনার প্রতি কোনো আইনি ব্যবস্থা নিতে পারি কিনা? ডোমেস্টিক ভায়োলেন্স হলে নিতে পারেন। এই বিষয়টা এখানে না জিজ্ঞাসা না করে কোন আইনজীবীর কাছে যান, কারণ আমি জানি না, আর এখানে আমি চাচ্ছিও না এই বিষয়টা আলোচনা করতে। বিষয়টা বুঝতে পেরেছেন? যদি ডোমেস্টিক ভায়োলেন্স থাকে অবশ্যই নিতে পারবেন, আইলার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাসেস করে দেখেন যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স আছে কিনা, প্রমাণ আছে কিনা। মুখে বললে হবে না, আপনার মুখের কথা হোম অফিস বিশ্বাস করবে না। জিপির তথ্য কি আছে, পুলিশের তথ্য কি আছে, মেন্টাল হেলথের তথ্য কি আছে, অত্যাচার নিপীড়নের কি তথ্য আছে, ইত্যাদি ইত্যাদি, রেকর্ডিং কি আছে, সুতরাং আইনজীবীর সাথে কথা বলে সেটা অ্যাসেস করে দেখেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের ইনগ্রেডিয়েন্ট আছে কিনা। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ। ইংল্যান্ড
ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর। Taj Solicitors. Believe in service.